নমস্কার বন্ধুরা, টিয়াপিয়া রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই দুর্গাপূজা, আর মিষ্টি হবে না তা কখনো হয়? তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নারকেল নাড়ু রেসিপি, তাও আবার খুব সহজ পদ্ধতিতেই। ভিডিওটা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে এই যে নারকেলগুলো ভেঙে নিচ্ছি। এই দেখো নারকেলটা কত সুন্দর পুড়েছে। এখানে আমরা দুটো নারকেলের মিষ্টি বানাচ্ছি। এই দেখো এই নারকেলটাও খুব সুন্দর পুড়েছে। মিষ্টি করার জন্য নারকেলগুলো কুড়ে নিচ্ছি। ছোট ছোট মালাই পোড়া যাচ্ছে না। পুজো চলে এলো, এবার পুজোয় নারকেলে দুটো মিষ্টি করছি। মা এখন এক এক করে সব নারকেলগুলো কুড়ে নিচ্ছে। এই দেখো সব নারকেলগুলো কোড়া হয়ে গেছে। নারকেলটাই চিনির সঙ্গে মেখে কিছুক্ষণ মেখে চাপা দিয়ে রেখে দেবো। চিনির সাথে নারকেলটা ভালোভাবে মেখে রেখে দিলে তাতে করে চিনিটাও গলে যাবে আর মিষ্টিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। চিনি আর নারকেলটা ভালোভাবে মা এখন মেখে রেখে দেবে। নারকেল আর চিনি ভালোভাবে মেখে নিচ্ছি। আমুল দুধটা দিয়ে দিচ্ছি, মিষ্টিটা খেতে ভালো হবে। এলাচ এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আমুল দুধ, এলাচ আর চিনি, নারকেল দিয়ে একসঙ্গে মেখে এটা চাপা দিয়ে রেখে দেবো। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ না দিতেই পারো, দিলে মিষ্টিটা আরো খেতে সুন্দর হয়। এরপর চাপা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণের মতন চাপা থাকবে। মা এখন উনুনটা জ্বালিয়ে নিয়েছে, এরপর মিষ্টিগুলো করে নেবে। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে কিছুক্ষণ লাড়তে থাকবে, তারপরে যখন শক্ত হয়ে আসবে তখনই নামিয়ে নেবে। তারপর নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ লাড়তে থাকবে, তাহলেই মিষ্টির পাক চলে আসবে। অনবরত লেড়ে যেতে হবে, নাহলে ধরে যাবে। মা এখন উনুন থেকে নামিয়ে নিয়েছে, চিনিগুলো গলে গেছে। এরপর অনবরত লেড়ে নিলেই হয়ে যাবে। এবারে একটু একটু করে শক্ত হয়ে যাচ্ছে। এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। মিষ্টিগুলো এরপর পাকিয়ে নিচ্ছি মা আর আমি। গরম গরম থাকতে থাকতেই পাকিয়ে নিতে হবে। এখনো মিষ্টিগুলো পাকানো হয়নি, কিছুটা রয়েছে।
মিষ্টিগুলো পাকানো হয়ে গেছে, এরপর আমি প্লেটে এক এক করে সাজিয়ে নিচ্ছি। আর তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখতে পারো, দুর্দান্ত লাগবে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য।